আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের ডেট অফ বার্থ এবং জন্ম তারিখটা পরিবর্তন না করতে পারেন, যদি পরিবর্তন করতে গিয়ে যদি প্রবলেম হয়ে থাকে, মানে পরিবর্তন করতেছে কিন্তু পরিবর্তন হচ্ছে না, ডেট ওভার হয়ে গেছে বা লিমিটটা ক্রস হয়ে গেছে আপনার ডেট অফ বার্থডেটার, ঠিক আছে? তো তাহলে ভিডিওটা কিন্তু আপনার জন্য আজকের। তো আপনারা কীভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ডেট অফ বার্থডেটা যদি লিমিট ক্রস হয়ে যায়, যদি চেঞ্জ যদি না হয়ে থাকে, ঠিক আছে, যতবারই চেষ্টা করেন যেভাবে চেষ্টা করেন তো ভিডিওটা মানে বার্থডেটা চেঞ্জ করতে পারতেছেন না। তো আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা সেই বার্থডেটা চেঞ্জ করে ফেলতে পারবেন একদম ফেসবুক টিমের কাছে একটা মানে আবেদন জানিয়ে। অনেক সময় আছে যে আমাদের ফেসবুকের বার্থডেটা চেঞ্জ করতে করতে কয়েকবার চেঞ্জ করার পরে আমাদের ফেসবুক বার্থডেটা মানে লিমিট ক্রস হয়ে যায়, পরবর্তীতে চেঞ্জ করতে গেলে চেঞ্জ হয় না। তো তারা কীভাবে এই লিমিটটা ক্রস করার পর আপনারা একটা ট্রিক্স খাটিয়ে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের বার্থডেটা চেঞ্জ করবেন সেটা কিন্তু দেখাবো। তো ভিডিওতে চলে যাবার ভিডিও জায়গায় প্রতিবার মতো একটা কথা, যে আমার চ্যানেল নতুন আছে, চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজটি কিন্তু অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন, ঠিক আছে? তো চলো আমরা ভিডিওতে চলে যাই। তো অলরেডি কিন্তু আমার ফোনে স্ক্রিনে আমি অলরেডি চলে আসছি। সো আশা করি আপনারা দেখতে পারবেন এখানে যে প্রোফাইলের যে লোগো থাকে থ্রি ডট মেনু, তো এই থ্রি ডট মেনু পর একটা ক্লিক করে দিবেন আপনারা। তো ক্লিক করার পরে আপনার প্রোফাইলের উপরে একটা ক্লিক করবেন, প্রোফাইলের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যে এরকম আপনাদের একটা প্রোফাইল সাজেস্ট করেছে, ঠিক আছে? তো সাজেস্ট করার সাথে সাথে আপনার এখানে দেখেন লেখা আছে সি ইউর অ্যাবাউট ইনফো, ঠিক আছে? সো এইটার উপরে একটা ক্লিক করে দেবেন আপনারা। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কিন্তু এইরকম কিছু তথ্য শো করবে। সো তথ্য শো করার পরে আপনারা এখানে দেখতে পাবেন একটু শুনলেন নিচে আসার পর সাথে সাথে দেখতে পারবেন যে বেসিক ইনফো এবং এখানে দেখেন লেখা আছে বার্থডে, ঠিক আছে? সাথে সাথে আপনার এখানে এডিটের উপরে একটা ক্লিক করে দেবেন, দেখেন এডিট লেখা আছে, এই এডিটের উপরে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? সো অলরেডি কিন্তু আমার বার্থডেটা এখান থেকে চলে আসছে, ঠিক আছে? সো চলে আসার পরে আমরা কিন্তু চেষ্টা করলে এখান থেকে বার্থডেটা সিলেক্ট করে আমরা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারি। কিন্তু বাই দ্য ওয়ে আমার ফোনে কিন্তু এটা হচ্ছে না আমার অ্যাকাউন্টে, কেননা আমার অ্যাকাউন্টের লিমিটটা ক্লোজ হয়ে গেছে অলরেডি বার্থডে চেঞ্জ করা। সো আর চেষ্টা করলে কিন্তু আমার বার্থডেটা চেঞ্জ হবে না, চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে? আপনাদের যাদের আছে তারা তো এখানে ক্লিক করে বাটনটা চেঞ্জ করে নেবেন, করার পরে আপনার এখানে একটু স্ক্রল ডাউন করে নিচে আসার পর দেখেন লিখতে পারবেন যে সেভ, সেভ করলে কিন্তু হয়ে যাবে, কিন্তু আমারটা কিন্তু হচ্ছে না এরকম, হ্যাঁ? তো এখন আমি কি করব, কীভাবে চেঞ্জ করবো সেটাই দেখাবো। সো এখন দ্বিতীয় যে প্রসেস আছে সেটাই কিন্তু দেখাবো, লিমিট ক্লোজ হয়ে যাওয়ার পরেও কীভাবে এটা চেঞ্জ করবেন, ঠিক আছে? তো সেটা চেঞ্জ করার জন্য কিন্তু আপনাদের একটা ডকুমেন্ট লাগবে, যেমন এনআইডি কার্ড, পাসপোর্ট বা ভিসার যে কোনো একটা কিছু লাগবে, যাতে ওই ওইটা দেখিয়ে আপনারা কিন্তু এই বার্থডেটা চেঞ্জ করে নিতে পারেন সাবমিট করে, ঠিক আছে? আর এটা সাবমিট করার পরে কিন্তু আপনারা ওইটা রিকোয়েস্ট করা সাবমিট করার পরে আপনারা কিন্তু বার্থডেটা আর চেঞ্জ করতে পারেন না, ওই একই বার্থডেটা রাখতে হবে। তো কীভাবে সেটা করবেন সেটা এখন দেখাবো স্ক্রিনে গিয়ে আবারও। এটা করার জন্য এখন আপনাদেরকে একটা ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দিতে হবে বা যে কোনো একটা ব্রাউজার, কিন্তু ফেসবুক অ্যাপ সিলেক্ট করলে কিন্তু হবে না, হ্যাঁ? তো তারপর এখানে সার্চ বারে এসে সার্চ দিতে হবে যে ফেসবুক ডেট অফ বার্থডে, ঠিক আছে? আমি স্ক্রিনে দরকার লিখে দিব, দেখেন। তো সার্চ দেওয়ার সাথে সাথে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, আসার পর এখানে দেখেন লেখা আছে যে লিঙ্কটা দেখা আছে এফবি প্রোফাইল বার্থডে চেঞ্জ রিকোয়েস্ট লিঙ্ক, ঠিক আছে? তো এইটা কিন্তু পরে একটা ক্লিক করে দিবেন আপনারা। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার অ্যাকাউন্টটা লগ ইন করার কারণে কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। আর যদি আপনাদের অ্যাকাউন্টটা যদি ব্রাউজারে লগ ইন করা না থাকে তাহলে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক নম্বর এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে এখানে দেখেন লেখা আছে যে প্রথম যে লিঙ্কটা আছে এফবি বার্থডে চেঞ্জ লিঙ্ক রিকোয়েস্ট, তো এইটার উপরে একটা ক্লিক করে দেবেন অলরেডি আপনারা। সো ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখান থেকে আপনারা দেখতেছেন ডেট অফ বার্থডে, সো এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতন ডেট অফ বার্থডেটা দিবেন। ডেট অফ বার্থডেটা দিবেন যে এনআইডি কার্ডটা সাবমিট করবেন বা পাসপোর্টটা সাবমিট করবেন, ওই বার্থডের সাথে মিল রেখে আপনারা কিন্তু সাবমিট করবেন। না হলে যদি এলোমেলো থাকে তাহলে কিন্তু ম্যাচিং করবেন আর বার্থডেটা চেঞ্জও হবে না। সো দেখেন আমি এখান থেকে একটা বার্থডে দিয়ে দিচ্ছি আন্দাগোন্দা, তো দেখানোর জন্য আপনাদেরকে আর কি। দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে রিকমেন্ডমেন্ট ফর চেঞ্জ, ঠিক আছে? দিস চেঞ্জ, তো এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে দিস ইজ মাই রিয়েলস বার্থডে, মানে রিয়েল বার্থডে, ঠিক আছে? তো এইটার উপর একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছেন আইডি ইউর সাবমিট, ঠিক আছে? তো আইডি সাবমিটটা আপনারা এখান থেকে আইডিটা সাবমিট করে দেবেন, ঠিক আছে? তাহলে এইটা আমার আইডি, তো আইডিটা আমি সাবমিট করে দিলাম। সাবমিট করার পরে এখানে দেখেন লেখা আছে ডান, ঠিক আছে? তো এই ডানের উপরে একটা ক্লিক করে দেবো, হ্যাঁ?
সো আপনাদের কিন্তু আগে থেকে বলছিলাম যে একটা আইডি কার্ড লাগবে। তো তার জন্য আপনারা আগে থেকে একটা আপনাদের এনআইডি কার্ডটা ছবি তুলে রাখবেন, যাতে আর তুলতে না হয়, ঝামেলা করতে না হয়। তো তোলার পরে আপনারা এখান থেকে দেখেন লেখা আছে সেন্ড একটা বাটন আছে, তো এই সেন্ড বাটনের পরে ক্লিক করলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের বার্থডেটা চেঞ্জ হওয়ার জন্য একটা রিকোয়েস্ট চলে যাবে ফেসবুকের কাছে। আর তারা যদি দেখে যে আসলে চেঞ্জ করার উপযুক্ত, তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা চেঞ্জ করে দিবে। ঠিক আছে, চেঞ্জ করে এখানে নোটিফিকেশনের মধ্যে দেখা দেবে যে কনফার্ম ইউর বার্থডে চেঞ্জ। আর যদি ম্যাচিং না হয় তাহলে লেখা দেবে নো ম্যাচিং অ্যান্ড নো বার্থডে চেঞ্জ। ঠিক আছে, সো আশা করি সুন্দরভাবে কাজ করবেন, তাহলে কি আপনার বার্থডে চেঞ্জ হয়ে যাবে। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি কিন্তু অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। তো লেটস গো, আজকে আমরা এখানে বেরিয়ে যাচ্ছি।